আমি সজনে পাতাটা আর ডালটাকে আলাদা আলাদা বেটে নিয়েছি। এটা সজনে পাতা বাটা, আর এটা মুগ ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর নিয়েছি সাদা জিরে, কালো জিরে, আর নিয়েছি হিং। এখন আমি এগুলো দিয়ে একটা পুর বানিয়ে নেব। আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটু পুর করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি সজনে পাতা বাটা, দিয়ে দিচ্ছি মুগ ডাল, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি পুরটাকে ভালো মতো করে তেলের সাথে মিশিয়ে নেব। আমার পুরটা বানানো হয়ে গেছে, পুরটা নামিয়ে নিয়েছি। এখন আমি ময়দার আটার ডোটা মাখিয়ে নেব। এখন আমি আটা ময়দার ডোটা বানিয়ে নেব। আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা দিয়েও করতে পারেন মিশিয়ে। আমি আটা ময়দা মিশিয়েই করব। আমি প্রথমে আটাটা নিয়ে নিচ্ছি। তারপর মেশাচ্ছি ময়দা। আমি একজনের পরিমাণে করব, আপনারা যে কয়জনে করবেন সেই অনুযায়ী আটা ময়দা বা শুধু ময়দা নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জন্য সাদা তেল। আপনারা ঘি দিয়ে চাইলে ঘি দিয়েও ময়াম দিতে পারেন। এখন আমি ভালো করে ময়াম দিয়ে নেব। আমার ময়াম দেওয়া ভালো মতো হয়ে গেছে। এই যে মুঠো করছি, মুঠোটা একদম হয়ে আছে। এটা হলেই বুঝবেন ময়ামটা দেওয়া ভালো মতো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। নরম, একদম শক্ত হয়নি, নরম করে ডোটা মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি ডোটা থেকে 4টে লিচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে বাটির মতো করে নেব। করে নিয়ে পুরটা এর মধ্যে ভরব। এই যে বাটির মতো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পুর ভরব। দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে, ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি। এইভাবে আমি সব কটা লেচি করে নেব। আমি লেচিটা থেকে এখন আমি কচুরির শেপে বানিয়ে নেব। আমি লেচি থেকে কচুরির শেপ করে আমি সবগুলো বেলে নিয়েছি। এখন আমি কচুরিগুলো ভেজে নেব। গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে কচুরিগুলো ফেলে দেব। কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এর দেখুন কচুরির মশলা পুরটা একদম সমস্ত গরমের জন্য ছিটতে পারছিলাম না, পুরো কচুরিটার মধ্যে ছড়িয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব অনুপ্রাণিত হব।